তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ঝিরি আমের আচার। এই আচারটা আপনারা যদি বাড়িতে এইভাবেই তৈরি করেন তাহলে অনেক দিন ধরেই কিন্তু রাখতে পারবেন। এই আচারটা ভাত, রুটি, পরোটা, তাছাড়াও কিন্তু খিচুড়ির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আচারটা তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব এখানে ঝিরি আমের আচার। তো এখন আম আর সবুজ নেই, তো এই আমটা আমি নিয়েছি, একদম ওপরটা সবুজ, আর দেখো ভেতরটা যখন কাটলাম তখন কিন্তু একটু হলদে হলদে হয়ে গেছে, কিন্তু আমটা শক্ত আছে আর ভীষণ টক। এই আমটা হলুদ দেখে তোমরা ভেবো না যে এটা মিষ্টি বা পাকা, এটা কিন্তু খুব একটা পাকা নয়। প্রথমেই আমি আচারটা করব বলে দেখো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তো এই রকম যেহেতু একটু হলুদ হয়ে গেছে আমটা, তার জন্যে এটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করার করে ভাবলাম যে এটা আচারটা তৈরি করলে এটা কিন্তু একদম গলে যাবে, যার কারণেই আমি এই আর গ্রেটার দিয়ে গ্রেট করলাম না। তখন আমি বটি দিয়ে বা যে কোনো উপায়ে তোমরা কেটে নিতে পারো, আমি বটি দিয়ে কেটেছি, এইভাবে ঝিরিঝিরি করে একটুখানি কেটে নিয়েছি। এই দেখো এইভাবেই কেটে নিয়েছি। তো এই আমটা এবার আমি আচার তৈরি করব। তো আচারটা তৈরি করার জন্য আমি এখানে আমগুলো তো কেটে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আমি এবারে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, তারপরে আমি দিয়ে দেবো, মিশিয়ে দেবো এখানে যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেই রকম মিষ্টিটা দিয়ে নেবে। এটা আমি টক ঝাল মিষ্টি করব, তার জন্যই এতটাই আমি চিনি দিচ্ছি। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল পড়বে না, জল দিলেই আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমি চিনি, চিলি ফ্লেক্স, কালো জিরেটা ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে মাখিয়ে রেখে দিলাম, এটা কিন্তু চিনিটা ঘন্টা দুয়েকের মধ্যে গলে যাবে। তারপরে আমি তো ফিরে এসে দেখাচ্ছি আচারটা কিভাবে করব আর এতে কি কি মেশাবো। ফিরে আসছি ঠিক 2 ঘন্টা পরে। এখানে একটা আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে আছে 5 ফোড়ন, মৌরি, জিরে, শুকনো লঙ্কা। এগুলো আমি খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে আমি এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলে জল হয়ে গেছে। এবারে আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি বাকি মশলাগুলো মিশিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমটা হলুদ, সেই জন্য এখানে আমি কোনো প্রকার হলুদ দেব না। এবারে আচারটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি ফিরে আসছি। আচারটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর আমি কিন্তু রসটা মেরে দেব না। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা যখন বাড়িতে করবেন একটু ঠান্ডা হলে ভাজা মশলাটা দেবেন। আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনারা সামান্য একটু ঠান্ডা যখন হবে তখন ভাজা মশলাটা দিয়ে দেবেন, তাহলে আচারটা কিন্তু ভীষণ সুন্দর হবে খেতে। এবারে আমি আচারটা নামিয়ে ফেলবো।
দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে রেখে দিন, সারা বছর খেতে পারবেন। ভাত, রুটি, পরোটা, বর্ষাকাল এখন খিচুড়ির সঙ্গেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।